কিছুতেই কমছে না শীতের দাপট। গোটা জানুয়ারি জুড়েই শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসেই 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে সামনের দিনগুলোতে আরো ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কনকনে বাতাস আর ঘন কুয়াশায় অনেকটাই স্থবির হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার কারণে আজও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে শীতের বিপর্যয়। হাড় কাঁপানো ঠান্ডার সাথে অনেকটাই স্থবির মানুষজন। এমন তীব্র শীত পুরো মাস জুড়ে থাকবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রচন্ড শীতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। জানুয়ারিতেই 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও খবর দিয়েছে আবহাওয়া অফিস। শঙ্কা আগামী দিনগুলোতে তাপমাত্রা পারদ আরো নামবে। এদিকে বিমান কর্তৃপক্ষ জানায় কুয়াশার কারণে আকাশে বেশ কয়েকবার চক্কর দিতে হয় বিমানগুলোকে। এবং আজ আবহাওয়া অফিস আরো জানিয়েছে চলতি জানুয়ারি মাসেই চলতি জানুয়ারিতে দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর আরো জানায় গত কয়েকদিন ধরেই শীত ও কুয়াশার প্রভাব বেড়ে গেছে এবং মধ্যম থেকে তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে, যার কারণে উত্তর ও পশ্চিমাঞ্চল সহ একাধিক এলাকায় তাপমাত্রা বিপর্যস্ত স্তরে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং ফরিদপুরে 22 ডিগ্রি সেলসিয়াস এবং পাবনা জেলায় রয়েছে 21 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 21 ডিগ্রি সেলসিয়াস এবং কিশোরগঞ্জ এবং ময়মনসিংহে রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সিলেট অঞ্চলে রয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনিনুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারি মাস জুড়ে মোট 5টি শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যেতে পারে। এরই মধ্যে কিছু শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে থাকতে পারে, যার কারণে রাতের তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে নামারও সম্ভাবনা রয়েছে। এমতাব অবস্থায় সাধারণ মানুষকে শীতের প্রভাবে ঠান্ডা লাগা ও কুয়াশার কারণে যোগাযোগ দুর্বল হওয়ার সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।